শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, মেঘা চালু সারাদিনে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কোনো সারাদিনের রুটিন বা এইসব কিছু আমি শেয়ার করব না, কি করছি বা না করছি সেগুলো আমি শেয়ার করব না। তো আজকে হচ্ছে যে রবিবার, মেঘাদের হচ্ছে যে ড্রয়িং ক্লাস ছিল, কিন্তু ওদের স্যারের শরীর খারাপ, তো হবে না বলে মেসেজ করেছে। তো সেই জন্য আমি কচুরোড়ে গেছিলাম একটু, আর ওর নাচের কিছু জিনিস নিয়ে নেওয়ার ছিল, সেগুলো দেখাবো। আর কিছুদিন আগে আমাদের সোনাঝুরিতে বোলপুর যে শান্তিনিকেতনের যে খয়ের হাট ছিল না, ওই হাট থেকে হচ্ছে যে জিনিস এনেছে। সেই জিনিসগুলো কিনেছি, কটা জিনিস কিনেছি, খুব কেনা হয়নি, তো সেগুলো দেখাবো। আর আজকে যে ড্রয়িং ক্লাসটা হয়নি, সেই জন্য এই ড্রয়িং ক্লাসটা হবে যে সোমবার দিন হচ্ছে যে কটার সময় হবে, 6:30, বিকেল সন্ধ্যে 6:30টার সময় হবে। তো যেই জামাগুলো আমি কিনেছি আগে সোনাঝুরিতে, যেগুলো কিনেছি সেইগুলো আমি তোমাকে দেখাবো। প্রথমে একটা শাড়ি কিনেছি, সেই শাড়িটা দেখায়। তো এই শাড়িটা হচ্ছে যে কিনেছি, এই শাড়িটা হচ্ছে যে 450 নিয়েছি। ভাবছি যে অষ্টমীতে তো খুব গরম থাকে, প্রচুর গরম থাকে, সেই জন্য একটা হালকা, এই যে একটা পার্পল টাইপের, আর কালার হচ্ছে মপ না কি কালারে জানি না, আমি ঠিক কালার নামটা আমি বুঝতে পারছি না, একটু বেগুনি বেগুনি টাইপের। তার উপরে হচ্ছে যে সাদা ফুল, এর সাথে একটা ব্লাউজ পিসও আছে। সেই ব্লাউজ পিসটা কেটে বাদ দিয়েছি, অন্য একটা ব্লাউজ পিস পরবো, অন্য একটা ব্লাউজ পরবো, সেটা অর্ডার দিয়েছি। সেটা সাদা ভাবছি পরবো, সেটা এলে তোমাদের দেখাবো। তো এই শাড়িটা মোটামুটি দুদিকে আমি সেলাইও করে নিয়েছি। আর আমাদের মেশিনটা হচ্ছে যে নেই, তো সেই জন্য ওর পাশের বাড়ি থেকে ওর জেম্মার থেকে সেলাই করেছে, জেম্মা সেলাই করে দিয়েছে। আর মোটামুটি রেডি। আর শাড়িটাই সব দিকে এই এই একই শাড়ির অনেক আছে, হ্যাঁ, অনেক কাজ আছে। আর আমি অনেক কাজটা নিই, দুদিকে পারে, দুদিকে কাজ হবে, আর আঁচলটায় কাজ হবে। তো আমি এইভাবেই নিয়েছি পুরোটা। এটা আঁচল বলে এটা পুরোটা কাজ। আর অনেক এই দামেরই শাড়ি, এই 450 টাকা দামের শাড়ি, এই দামেরই শাড়ি হচ্ছে যে প্রচুর কালার আছে। তো মেঘার বাবা এটাই পছন্দ করে দিয়েছে, বলছে তুমি তাহলে এটাই নাও। তো আমার একটা অন্য কালার পছন্দ হয়েছিল, তো সব কালারগুলোই ভালো, কোনটা নেব কোনটা নেব না। একদম হালকা কি সিল্ক বলে সেটাও ভুলে গেছি। আবার হচ্ছে যে আমাদের হচ্ছে যে পুজোর সময় কিন্তু আবার আসবে, তখন ভাবছি যে দিদিদের জন্য আবার নেব। দিদিদের শাড়ি টাড়ি তো পুজোর শাড়ি দেখিয়েছি, আর ভাই ফোটাই হচ্ছে যে তোমাদের হচ্ছে যে আবার দিতে হবে। তো সেই জন্য ভাবছি যে একটু কম রেঞ্জের মধ্যে, ওর বাবা বলছে তাহলে ওটা নেব। আর এই যে একটা ওয়ান পিস নিয়েছি, এই জামা কিন্তু আমার আরও একটা আছে কালার আলাদা, সেই জামাটাই নিয়েছি একটা, এরই একটা আলাদা কালার নিয়েছি। এই যে আর হাতাটা হচ্ছে যে এর হাতাটা যেমন শর্ট, আর ওই হাতাটা আমার একটু এই যে এতটা পর্যন্ত, এখান থেকে একটু নামবে, জাস্ট নামবে, আর এটা এতটা পর্যন্ত। তো আকাশি কালার, এটা হচ্ছে 300 টাকা। আগের বারে নিয়েছিল আমার কাছে 280 টাকা, এবারে কিন্তু 300 নিয়েছে। আর একটা বেল্ট নিয়েছে, বেল্ট আছে, এই যে বেল্ট। তো এই জামাটাও আমার খুব ভালো লেগেছে, সুতি। আর এবারে বেশি কিছু কিনিনি, এবারে সোনাঝুরির হাট থেকে এইগুলোই কিনেছি। আর মেয়েদের জন্য কিছু কেনা হয়নি, কারণ ওদের সোনাঝুরি হাটের জামা পরতে খুব পছন্দ করে। সোনাঝুরি হাটের বলতে খোয়াইয়ের হাটের যে বোলপুর শান্তিনিকেতনের খোয়াইয়ের হাটের যে জামা ওরা পরতে খুব পছন্দ করে, কারণ এত সফট, পুরো পিওর সুতির, ঘরে পরতে, ওরা ঘরে ওই জামাগুলোই পরে। অনেকগুলোই আছে, কিনেছি প্রত্যেক বছর। আর এবছরে জানো তো, প্রত্যেক বছর বাচ্চাদের কাউন্টারটা আসে, ওর কাছে সব বাচ্চাদের জিনিস পাবো। এবারে দু একজন বাচ্চাদের জিনিস নিয়ে আসছে, খুব একটা ভালো নিয়ে আসেনি, কেমন একটা এই বড়দের স্টাইলে বড় বড় হাতা, কিন্তু বড় আবার কলার দেওয়া, ওইগুলো পরলে তো গরম লাগবে বলো। তো সেই জন্য হচ্ছে যে আমি নিই। আর এই যে একটা সিউড়ি গেছিলাম, এই যে একটা প্যান্ট নিয়েছি, এই যে এর দাম আমি বলতে পারবো না, কারণ সোনাঝুরি হাটে ওগুলো নিজে থেকে কিনেছি বলে, আর এগুলো ওর বাবা কিনে দিয়েছে। তো এই যে মেঘার ঠাকুমা একটা কুর্তি দিয়েছিল, সেই কুর্তির সাথে এই সাদা প্যান্টটা নিয়েছি।
কারণ লেগিংসগুলো না পরতে ভালো লাগছে না। আর একটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো এটা 900 টাকায় নিয়েছে, 900 না 1999 এরকম নিয়েছে। তো জানো তো প্রচুর এ তো যাচ্ছি না, সিউড়িতে তো যাওয়াই হচ্ছে না, কি কিনবো না কিনবো, সেই জন্য বলেছি যে একটা তুমি নিয়ে নাও ওখান থেকে। আর তো নেবো না, যদি নিই বা কিছু সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। একটা হালকা গাউনের মতো একদম সিম্পলের উপরে নিয়েছি, কারণ অত হেভি নিলে না অন্য টাইমে পরতে পারবো না। আগে 1 বছর নিয়েছিলাম, সেইটা তো পরতেই পারি না। অনেকটা ঘের আছে দেখো, অনেকটা ঘের, বেশ ভালো, খুব ভালো জিনিসটা। মানে আমার আজ পর্যন্ত কোনো কিছু হয়নি যেটা হচ্ছে যে একবারে হচ্ছে যে মানে ফিটিংস হয়েছে। আর এই জামাটাই একমাত্র আমার হচ্ছে যে ফিটিংস হয়েছে, মানে কোনো কিছু। হ্যাঁ কি বলছো? আচ্ছা, না এটাই। আর এটাই হচ্ছে যে শেষ, মানে শেষ বলতে কি, এটাই একমাত্র আমার মানে ফিটিংস দিয়েছে ভালো, মাখতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, বেশ ভালো মোটামুটি লাগছে। আর একটু দামি রেট থেকে কিন্তু কম দামেরও আছে, 325 টাকারও কিন্তু এই জামা আছে, 600 টাকারও আছে, 500 টাকারও আছে, যে যেটা নেবে। কারণ আমি অনেকটা লম্বা তো আমার, সেই জন্য হচ্ছে যে সব জামা জানো তো একটু না ছোট হয়, সেই জন্য আমি একটু দেখেছি যেগুলো 1000 টাকার মতো সেই জামাগুলো দেখেছি বেশ আমার হচ্ছে যে পুরো লং হয়, সুন্দর হয়, মানে ফিটিংসও ভালো হয়। যেগুলো দেখছি 400 450 সেই জামাগুলো আমার আবার ফিটিংস হয় না। ফিটিংস তো দূরের কথা, মানে আবার লং যে লংটাও হয় না খুব একটা, লং যে জামাটা সেটা না লং হলে আবার ভালো লাগে না। তো এটা তোমরা তো হয়তো দেখেছো, পরলে তো অবশ্যই দেখাবো, কবে পরবো জানি না, পুজো কি হবে না হবে, আবার বৃষ্টি বন্যা পরিস্থিতি যেমনই হোক জামাটা আমার তো নিতেই হবে, সেই জন্য তো নিয়েছি। বছরে তো একবারই তো পুজো বলো। আজ যেটা দেখানোর, এই যে এটা দেখিয়েছি না কিনা তোমাদের ভুলে গেছি, সত্যি আর মনে নেই আমার। এই যে একটা গলার নিয়েছি, এই একটা গলার নিয়েছি, ভুলে গেছি দেখিয়েছি কি না তোমাদের, সেই জন্য আবার দেখিয়ে দিচ্ছি। একটা গলার নিয়েছি। আর মেঘার হচ্ছে যে নাচের নাচ মহালয়াতে এই একটা ফুল নিয়েছি। আর এই যে এটা রেড বলেছে, রেডটা পাচ্ছি না, তাই একটু ডিপ পিঙ্ক টাইপের নিয়েছি। এর থেকে বড় বড়গুলোও ছিল, কিন্তু বড়গুলো বেশি ভালো লাগে না। যে এই যে এইটার মতো বড় বড়, এর মতো বড় বড় ছিল, এই বড় বড়গুলো আমি নিইনি। তো আমার জামা কাপড়গুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই।